বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর প্রতিবাদে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে আজ আবারও জাতীয় সড়ক অবরোধ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের আক্রান্ত বাংলার শ্রমিক। বিহারে এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার খবর পৌঁছাতেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা। শনিবার সকাল থেকে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও ওই শ্রমিকের পরিজনেরা। অবরোধের জেরে জাতীয় সড়কের দুই প্রান্তে আটকা পড়ে অসংখ্য যানবাহন। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার ওই শ্রমিক জীবিকার টানে বিহারে গিয়েছিলেন। সেখানে তাকে কোনো কারণে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত শ্রমিকের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে তার পরিবার। এই ঘটনার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সরব হন এলাকাবাসী। লাঠি ও টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক স্তব্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘক্ষণ অবরোধ চলায় উত্তর ও দক্ষিণবঙ্গ সংযোগকারী এই প্রধান সড়কে মাইলের পর মাইল যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি বিহার সরকারের সাথে যোগাযোগ করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আক্রান্ত শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী। নির্যাতিত হয়েছে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরি কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই। কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো। সে কার্ডে তো আমাদের নাম লেখা থাকবে। সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলী কিংবা হোসেন। সেই সবগুলো আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম, বাঙালি মুসলিম দেখলে ওই যে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে, মেরি তাড়ি দিয়েছে। আমরা সেখানে ভয়ে পালিয়ে এসেছি। তাহলে আধার কার্ড দেখি, আধার কার্ড তারা জ্বলিয়ে দিতে চাইছে। কালকে মজমপুরে একটা পরিযায়ী শ্রমিককে মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন দিবে, চাকরি কতদিন দিবে? আমার জানতে হারিয়ে ওয়ার্ডে 2 লক্ষ টাকা দিলে চাকরি দিবে। তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়ি দেখ। আমরা বাংলায়, বাঙালিরা বাংলায় করে খাবো। আমরা বাংলায় শ্রমিক উড়িষ্যার লোক বাংলা যাবো না বিহারে, বিহারের লোক উড়িষ্যায় বাংলা ছেড়ে চলে যায় না। একজনকে মারবে আর একজনকে মানে 2 লাখ টাকা দিবে, চাকরি দিবে নাকি? বাংলা এসে চাকরি করি কালকে মেরেছে ছেলেটার নাম কি? যাকে মেরেছে আবার সঠিক আমার জানা নেই ছেলেটার নাম। মজমপুরের জায়গা তৈরি করতে হবে, ফেরিওয়ালার কাজ করে। ও একাই ছিল। যদি দায়িত্ব না নিতে পারে গতকালকে একটা লাশ এসেছে জায়গা বানাইতে হবে। ঝাড়খণ্ডের, তাকে পিটি মেরি তাকে ঝুলি দেওয়া হয়েছে, রহস্যভাবে খুন করা হয়েছে। এখন তার কি অবস্থা? তার এখন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। না ওইটা না, আর একজনকে জায়গা মেরেছে। এখন বুকের হাড় ভেঙেছে, বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম তাসির শেখ। বাড়ি? আমি বাড়ি কাটাগাছি, কি করে? থানার বাসিন্দা। আমি বিহারে ছাপড়া ডিস্ট্রিক্টে আমনোর থানায় আমি ফেরিওয়ালার কাজ করি।